This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্তর আইনি জট কাটিয়ে অবশেষে ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখনও বাংলাদেশে আটকে 4 জন। সোনালীর স্বামী সহ অন্যান্যরা না ফেরায় সীমান্তে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত জুন মাসে দিল্লি পুলিশের হাতে পরিবার সহ গ্রেফতার হন পরিযায়ী শ্রমিক সোনালী। তারা বীরভূমের পাইকরের বাসিন্দা। বাংলাদেশে তকমা দিয়ে 6 মাস আগে সোনালীদের বাংলাদেশে পুশব্যাক করা হয়, অভিযোগ এমনটাই। সেপ্টেম্বর মাসে সোনালীর পরিবার সহ বাকিদের বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত 1 ডিসেম্বর বাংলাদেশের আদালতে জামিন মঞ্জুর হয় সোনালীদের। এই সপ্তাহে সন্তানসহ সোনালীকে ফেরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ টানাপোড়েনের পর, দীর্ঘ টালবাহানার পর অবশেষে মালদা সীমান্ত দিয়ে ঘরে ফেরা সোনালীর। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে দুইজন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন, এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কে ছিলেন? এই লড়াই শুধুমাত্রই মানে এদের ইতিহাস লেখা হবে। বাংলাদেশে কি পরিশ্রম করেছি গত 44 দিন আমি। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে, সরাসরি আসাম সীমান্ত ফ্লাইটে করে নিয়েছে আসাম সীমান্ত থেকে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে সকলকে ফেরাতে হবে। আমাদের কাছে কংক্রিট ডকুমেন্টস আছে, আমরা সুপ্রিম কোর্টে একের পর এক প্রডিউস করছি। কি কষ্ট করেছি বাংলাদেশে, দিনের পর দিন অ্যাডিশনাল এসপি অফিসের পিছনে দাঁড়িয়ে থেকেছি, সকালবেলায় গেছি, রাতের বেলা দেখা পেয়েছি, কোর্টে গিয়েছি, কুকুরের মতন মানে কষ্ট করেছি। সিইও দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। এনুমারেশন ফর্ম জমার পর 4টি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কমিশন। অনলাইনে ভোটারের তথ্য দেবে নির্বাচন কমিশন, আর সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের। মৃত ভোটারদের সমস্ত তথ্য খতিয়ে দেখবেন ইআরওরা। মৃত ভোটার নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করল কমিশন। ভুতুরে ভোটার যে ঝাড়াই বাছাইয়ের কাজ, সেই ঝাড়াই বাছাইয়ে বিশেষ নির্দেশ সিইও। নির্বাচন কমিশন সতর্ক করল ইআরওদেরও। ডেটাবেস থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাই করতে হবে, নির্দেশ এমনটাই। মৃত ভোটারদের তালিকা নিয়ে 7 দফা নির্দেশ দিয়েছে সিইও। পঞ্চায়েত এবং পুরসভা রেজিস্ট্রারে মৃতদের নাম খতিয়ে দেখতে হবে। ব্যাংকের মাধ্যমে মৃতদের তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন প্রাপকদের তালিকাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কথায় বলে না, ছলের অভাব হয় না। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ক্ষেত্রে এর চেয়ে সত্যি কথা কিছু হয় না। ভারতীয়দের মা বাবা বানিয়ে দিব্যি নাম তুলে নিয়েছে ভোটার তালিকায়। যে কারণে শুরুতেই বললাম, রোজই একের পর এক এই ধরনের উদাহরণ সামনে আসছে। এসআইআর এর নাম কাটা পড়বে তো? এই প্রশ্নটা এই মুহূর্তে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে সব থেকে প্রাসঙ্গিক। বাংলার ভোটার তালিকা যেমন খুশি সাজোর মঞ্চ, সাজলেই হলো। এসআইআর না হলে জানাই যেত না কে কোথায় কোন বাংলাদেশির বাবা বা মা হয়ে গিয়েছেন। বাংলাদেশের ভারতীয় বাবা, বাংলাদেশের ভারতীয় মা। কোচবিহারের বক্সিরহাট থানায় ছুটেছেন প্রৌঢ় অমল দাস। 5 মেয়ের বাবা হঠাৎ জানতে পেরেছেন তার একটি ছেলেও আছে। নিজের ছেলে অবশ্য নয়। ভাগ্নি জামাই বিকাশ দাস মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। এসআইআর এর কাগজপত্র খুঁটিয়ে দেখতেই বিকাশের কীর্তি ধরে ফেলেছেন অমল। এখন ভয় হচ্ছে সম্পত্তি না বেহাত হয়ে যায়। এই যে বিকাশ দাস, সে আমাদের ভাই নয়, কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই বিআরওর কাছে শুনে তারপরে আমি থানাতে
করছি, অ্যাপ্লাই করছি। এখন মিলে দেখলাম, এসে দেখলাম ভোটার কার্ডও তাই আছে, 2025ও তাই আছে, আবার আধার কার্ডও বিকাশ দাসের ওই অমলদার আছেন। তারপর দেখলাম যে এটা দিয়ে চেটিং। এক দুশ্চিন্তা তাড়া করেছে রবীন্দ্রনাথ বিশ্বাসকেও। ইনি উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের ভোটার। এসআইআর এর ফর্ম আসার পর 3 সন্তানের বাবা রবীন্দ্রনাথ জানতে পেরেছেন তার নাকি আরও 2 সন্তান আছে, রাজু ও বিশু। ভুতুড়ে ছেলেদের বাদ দিতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ। দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল। যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে। যদি অভিযোগ এরকম পড়ে থাকে, সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে। জালিয়াতি ছত্রে ছত্রে তমলুকের শালিকাকে মা বানিয়ে ফেলেছেন এক ভোটার। শাশুড়িকে মা বানিয়ে ভোটার হওয়ার উদাহরণ তো অজস্র। এই জালিয়াতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই বড় পরীক্ষা কমিশনের।